দুর্গাপূজা উপলক্ষে মাত্র ২০০ টাকায় পাওয়া যাচ্ছে মা দুর্গার ছবি সংবলিত এই টি শার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে উৎসবের এই আবহে নিজের কর্মসংস্থানের পথ খুঁজে নিয়েছেন এক তরুণ উদ্যোক্তা। হলে প্রবেশদ্বারের পাশে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সাইজের এবং রঙের মা দুর্গার ছবি সংবলিত টি শার্ট। সবগুলো হচ্ছে ৩৫০ টাকা করে রেট ছিল। ৩৫০ থেকে ৪০০ টাকা আমরা অনলাইনে বিক্রি করছি, কিন্তু এখন আমরা সবগুলো ২০০ টাকা করে দিচ্ছি, যার জন্য মানে সেলের জন্য, যাতে সেল হয়ে যায় এর জন্য বড় ছোট সবগুলোই আমরা ২০০ টাকা করে দিয়ে দিচ্ছি। অনলাইনে অন্যান্য ব্যবসায়ীরা যেভাবে সেল দিয়ে থাকে আমি তার থেকে রিজনেবল প্রাইসে দিয়ে থাকি, কারণ আমি অনেক সুবিধা দিয়ে থাকি, যেগুলো হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করা থাকে, অনেক সময় অনেক ডিসকাউন্ট দেওয়া থাকে। এই মানে আমার ডিসকাউন্টের উপরই হচ্ছে আমার বিজনেসটা চলে। আমি ক্ষুদ্র ব্যবসায়ী বলতে পারেন একজনের। প্রায় ২ মাস আগে থেকেই অনলাইনে এই টি শার্ট বিক্রি শুরু করেছিলেন এই তরুণ। এবারের পুজোর জন্য তিনি তৈরি করেছেন ৬০০টিরও বেশি টি শার্ট। সবগুলোই পূজার কালেকশন, মা দুর্গার ডিজাইন করা সবগুলোতে। তো আমরা এবার পূজাতে বেশি করি নাই, আমরা ৫ থেকে ৬০০ টি শার্ট হচ্ছে প্রিন্ট করেছিলাম এবং পূজার ২ মাস আগে থেকে এগুলো আমরা অনলাইনে সেল দিয়েছি। আর এখন পূজা উপলক্ষে আমরা এখানে স্টল দিয়েছি, যাতে আমরা ১ বছর আর ওয়েট করা না লাগে। তরুণ এই উদ্যোক্তা জানান, এবছর সব টি শার্ট বিক্রি হয়ে গেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবেন তিনি। আর যদি কিছু অবিক্রি থেকে যায় তাহলে সেগুলো স্টক করে রাখা হবে আগামী বছরের পূজার জন্য। অনলাইনে আমরা এগুলো বিক্রি করি, কিন্তু এগুলো সব হচ্ছে পূজার প্রিন্টেড টি শার্ট দেখতে পাচ্ছেন। এগুলো পূজার পরে আমরা বিক্রি করতে পারবো না। পূজার পরে এগুলো আমাদের ১ বছর স্টক করতে হবে, ১ বছর পরে আবার আমরা সেল করব। এর জন্য আমরা চাচ্ছি স্টক আউট করে দিতে, অর্থাৎ এই পূজার মধ্যে যদি আমরা সবগুলো সেল দিতে পারি তাহলে হচ্ছে আমাদের ১ বছর আর ওয়েট করতে হবে না। এর জন্য আমরা কম প্রাইসে একবারে সেল দিয়ে দিচ্ছি। আর এই উদ্দেশ্য করে হচ্ছে বসা আমাদের এখানে। দুর্গোৎসবের আনন্দে যেমন ভক্তরা মাতোয়ারা, তেমনি এক তরুণের উদ্যোক্তা হওয়ার স্বপ্নও জড়িয়ে গেছে এই উৎসবের সঙ্গে। পূজার আবহে নতুন কর্মসংস্থানের দিক উন্মোচন করেছে এই ছোট্ট উদ্যোগ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।